রাস্তা দিয়ে প্রতিদিন যেতে যেতে কত কিছুই না চোখে পড়ে। কত কিছু ভালো লাগে, কত কিছু মন্দ লাগে। আবার কিছু কিছু ঘটনা আছে যেগুলো ভীষণভাবে হৃদয়কে স্পর্শ করে যায়। সেদিন সেরকমই একটা ঘটনার সম্মুখীন হলাম এবং ঘটনাটা এতটাই ভালো লাগলো, বিভিন্ন দিক বিষয় করে এতটাই ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। সেদিন আমি প্রতিদিনই ডানলভ হয়ে বাড়ি ফিরি। সেদিনকে ডানলভ হয়ে বাড়ি ফিরছিলাম। ডানলভ থেকে অটো ধরি। তো সেইখানে অটো স্ট্যান্ডের পাশে একটা এগরোলের দোকান আছে। এগরোলটা খুব ভালোই করে। আমি মাঝে সাঝে খেয়েও থাকি। তো সেদিনকে আসার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম, দেখলাম যে একজন ভদ্রলোক এক দৃষ্টিতে এগরোল দোকানের দিকে তাকিয়ে আছে। আর এগরোল যে বানান সে এগরোল বানাচ্ছেন, আর তার সামনে কিছু মানুষ যারা অর্ডার দিয়েছেন তারা অপেক্ষা করছেন, কেউ নিয়ে খাচ্ছেন। এরকমই কিছু ঘটনার কোলাহল চলছিল। আর সেই ভদ্রলোককে আমি আমি দাঁড়িয়ে গেলাম এবং দেখলাম অনেকক্ষণ ধরে সেই ভদ্রলোক ওই এগরোলের দিকে তাকিয়ে আছে, আর তার হাতে রয়েছে একটা থলি। তৎক্ষণাৎ দেখলাম একটি অল্প বয়সী মহিলা তার দিকে এগিয়ে গেল, গিয়ে সেই লোকটিকে কিছু একটা কথা বলল এবং লোকটিকে নিয়ে সেই রোলের দোকানের কাছে গেল। মনে হলো এটাই বললেন যে আপনি কি এগরোল খাবেন, এবং সেই ভদ্রলোকটিও মনে হয় সহমত প্রকাশ করে তাকে হয়তো বলেছিলেন যে হ্যাঁ খাবো। তো দেখলাম দূর থেকেই যে দুজনে মিলে রোলের দোকানে গেলেন। এই পর্যন্ত কিন্তু একটি স্বাভাবিক ঘটনা বলে মনে হলেও এর পরেরটা আমাকে খুব নাড়া দিয়েছে। সেটা হলো, সেই ভদ্রমহিলা কিন্তু চাইলেই ওই রোলের পয়সাটা দোকানদারকে দিয়ে বলে দিতে পারতো যে এই ভদ্রলোককে একটি রোল দিয়ে দিন, ভদ্রলোকটি রোলটি খেতে খেতে চলে যেতে পারতো। কিন্তু আমি দাঁড়িয়ে দেখলাম যে সেই ভদ্রমহিলা অর্ডার তো দিলেন একটি রোলের, 4-5 জন লোকের পরে সেই রোল তৈরি হলো। সেই রোলটি সেই ভদ্রলোকটির হাতে দিলেন, ভদ্রলোকটি খাওয়া আরম্ভ করলেন। তখন কিন্তু তারপরে সেই মহিলা সেই জায়গা থেকে চলে গেলেন। তার মানে এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে সেই মহিলা কিন্তু তার অর্থের অহংকার দেখানোর জন্য সেই মানুষটিকে রোলটি খাওয়াননি, সে মন থেকে খাইয়েছে। তাই অপেক্ষা করেছে রোলটি হওয়া পর্যন্ত, এবং তারপর রোলটি হয়েছে, তারপর সেই রোলটি সেই ভদ্রলোককে দিয়েছে। ভদ্রলোকটি এক কামড় রোলটির মধ্যে দিয়েছে, তখনই কিন্তু সেই ভদ্রমহিলা সেখান থেকে গেছেন। এখান থেকে আমার সেই ভদ্রমহিলার প্রতি, তাকে আমি চিনি না, জানি না, হয়তো কোনো দিন দেখা হবে কি না তাও জানি না, কিন্তু সেই ভদ্রমহিলাকে আমি স্যালুট জানাই। এই ধরনের মানুষকে স্যালুট জানাই, যারা অর্থ থাকলেও অর্থের অহংকার নয়, মনের ভালোবাসা দিয়ে মানুষকে ভালোবাসতে পারেন। আর এই ধরনের মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা সমাজে যেন আরও বেশি পরিমাণে তৈরি হয়, তাহলেই কিন্তু সমাজ ভালো থাকবে। আর আমি প্রত্যেক সময় একটাই কথা বলি, নিজে ভালো থাকুন আর অন্যকে ভালো রাখুন, কারণ অন্যকে ভালো রাখলেই তো সমাজ ভালো থাকবে, আর সমাজ ভালো থাকলেই আমি আপনি সবাই ভালো থাকবো। যাই হোক, আপনাদের যদি এই ঘটনাটি ভালো লাগে, যদি এই ঘটনাটি আপনাদের হৃদয়কে স্পর্শ করে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।